আজকে তৃতীয় নম্বর বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের
64 নং আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের যে সমস্ত গুণ থাকবে, আল্লাহ বলেন সেই গুণগুলোর মধ্যে একটা গুণ হলো এমন যে আল্লাহর প্রিয় বান্দা যারা হবেন তারা তাদের রাত্রিগুলোকে এমন অবস্থায় অতিবাহিত করবে যে তারা তাদের প্রতিপালক আল্লাহর জন্য সুজদান ওয়া কিয়ামা সাজদা দিতে থাকবে এবং দাঁড়িয়ে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দাদের দ্বিতীয় যে গুণের কথা আল্লাহ বলেছেন তা হলো আল্লাহর প্রিয় বান্দারা তাদের রাতটাকে অতিবাহিত করবে নামাজ এবং সাজদার মাধ্যমে। মূল কথা নামাজের মাধ্যমে একটা, আর নামাজের গুরুত্বপূর্ণ একটা অংশ হলো সাজদা করা। এই জন্য সাজদার কথাটা আল্লাহ আলাদাভাবে আবার বলেছেন। বিশেষ করে এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে যে এই নামাজ বলতে আল্লাহ তাআলা আমাদের প্রতিদিন যে বক্তিয়া 5 ওয়াক্ত ফরজ নামাজ সেটা আল্লাহ বোঝান নয়, আল্লাহ বুঝিয়েছেন এর অতিরিক্ত নামাজ রাত্রের বেলা যেটা করা হয় আমরা যেটাকে তাহাজ্জুদ নামাজ হিসেবে চিনি। অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দারা তাহাজ্জুদ নামাজের মাধ্যমে তাদের রাতটাকে কাটাবে। এই নামাজটাকে আমরা তাহাজ্জুদ নামাজ হিসাবে জানি। হাদিস শরীফে এই নামাজের বহু উল্লেখিত একটি নাম এসেছে, তা হলো কিয়ামুল লাইল। রাত্রের নামাজগুলোকে হাদিসের ভাষায় কিয়ামুল লাইল বলা হয়, তাহাজ্জুদও বলা হয়, কিয়ামুল লাইলও বলা হয়। তবে তাহাজ্জুদ বলা হয় ওই নামাজটা যেই নামাজটা বিশেষভাবে একদম রাতের শেষ অংশে অর্থাৎ সাহারির সময় করা হয়। আমরা রমজান মাসে যে সময় সাহারি খাই ওই সময় যেই নফল নামাজগুলোকে করা হয় সেগুলোকে বিশেষভাবে তাহাজ্জুদ বলা হয়। আর কিয়ামুল লাইল রাত্রের নামাজ বলা হয় ঈশার নামাজের পর থেকে নিয়ে ফজরের ফরজ নামাজের আগ পর্যন্ত যত নফল নামাজ পড়া হয় এই সব নফল নামাজগুলোকে কিয়ামুল লাইল বলা হয়, অর্থাৎ রাতের নামাজ। এই কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামাজ বলা হয় এটা হলো মুমিনের মর্যাদার সিঁড়ি, সফলতার চাবিকাঠি। আল্লাহর প্রিয় বান্দাদের সবচেয়ে প্রিয় আমল তাহাজ্জুদ, রাতের নামাজ। এবং কোনো আল্লাহওয়ালা পীর বুজুর্গ দুনিয়া থেকে গত হন নাই এবং হবেন না যারা জেগে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়েন। শুধু তাই নয়, এই নামাজ এমন নামাজ যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অধিক পরিমাণে তাহাজ্জুদ পড়তেন যে কখনো জীবদ্দশায় তাহাজ্জুদ নামাজ নবীজি ছাড়তেন না। নবীজি তাহাজ্জুদের নামাজ বা রাতের নামাজ পড়তে পড়তে অবস্থা এমন হতো নবীজির পা মোবারক ফুলে যেত। এজন্য অনুযুগের সুরে নবীজির প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত বেশি নামাজ পড়েন? আপনার পিছনের সাথে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তখন নবীজি বলতেন আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরান, আমি কি আল্লাহ শুকরগুজার বান্দা হব না? অর্থাৎ মানুষ তাদের জীবনের গুনাহ মাফের জন্য রাত্র জেগে জেগে ইবাদত বন্দেগী করবে, আর আল্লাহ আমার গুনাহ আগেই মাফ করে দিয়েছেন। এখন আমি আল্লাহর ইবাদত এজন্যই করি, আমি আল্লাহর শুকর আদায় করি। এজন্য আল্লাহর প্রিয় বান্দাদের তৃতীয় গুণ হলো রাত্রি জাগরণ করা নামাজের মাধ্যমে, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ আদায় করার মাধ্যমে রাত্রি জাগরণ করা।
এই তাহাজ্জুদ নামাজ সম্পর্কে আপনাদেরকে হাদিসে বর্ণিত কিছু বিষয় বলছি। যেমন এক হাদিসের মধ্যে আসছে সরাসরি যে তাহাজ্জুদ নামাজটা হলো শারফুল মুমিন, অর্থাৎ মুমিনের মর্যাদার কারণ। যেমন আমরা জানি যে সমস্ত নবীদের কাছে আল্লাহর বার্তা দিয়ে আসলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। নবীদের সাথে ফেরেশতাদের মধ্যে সবথেকে বেশি কথা হতো জিবরাইলের, কারণ তার মাধ্যমে আল্লাহর বার্তাগুলো নবীদের কাছে পাঠাতেন। এরই ধারাবাহিকতায় আমাদের নবীর কাছেও জিবরাইল আলাইহিস সালাম বেশি আসছেন। একবার কোনো কারণে জিবরাইল নবীর কাছে আসছেন, অনেক বিষয়ে কথাবার্তা হয়েছে। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া মুহাম্মদ, শাররাফুল মুমিনি কিয়ামুল লাইল ওয়া ইজ্জুহু ইস্তিগনানুহু আনিন নাস। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনের মর্যাদা হলো, মুমিনের বুজুর্গি হলো সে রাত্রি জাগরণ করে নামাজ পড়বে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়বে। ওয়া ইজ্জুহু ইস্তিগনানুহু আনিন নাস, এবং মুমিনের সম্মান হলো মুমিন কোনো মানুষের মুখাপেক্ষী হবে না। বিপদ হোক, অন্য কোনো কারণ হোক, কোনো মানুষের মুখাপেক্ষী কোনো ইমানদার হবে না। সে সবসময় আল্লাহমুখী হয়ে থাকবে। যত বিপদ আপদ হোক, একজন ইমানদার পাক্কা মুমিন মুসলমান সে আল্লাহর উপর ভরসা করবে, কোনো মানুষের কাছে সে দণ্ড দিবে না। তাহলে এই জিবরাইল আলাইহিস সালামের এই কথা দ্বারা তাহাজ্জুদ নামাজ প্রত্যেক ইমানদার মুমিন মুসলমানের বুজুর্গি বা সম্মানের কারণ, এটা বোঝা গেল। এই হাদিসটা তাবরানী শরীফ এবং মুস্তাদরাক হাকিম কিতাবের মধ্যে আসছে। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আসছে, সেখানে বলা হয়েছে যে ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতের এবং প্রিয় নামাজই হলো রাত্রের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, যে আল্লাহর কাছে রমজানের রোজার পরে সবচেয়ে ফজিলতের রোজা হলো মুহাররম মাসের রোজা রাখা। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদাতি সালাতুল লাইল, এবং ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ হলো রাত্রের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। আরেক হাদিসের মধ্যে আসছে নবীজি কখনো তাহাজ্জুদ নামাজ ছাড়তেন না, ত্যাগ করতেন না। নবীজির অবস্থা ছিল এমন, কখনো কোনো রাত্রি যদি তাহাজ্জুদ ছুটে যেত, করতে পারতেন না কোনো কারণে, নবীজি দিনের বেলায় আবার সেটার কাজা করতেন। আমরা যেমন ফরজ নামাজের কাজা করি, নবীজি তাহাজ্জুদ নামাজেরও কাজা করতেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তাবরানী শরীফ, আহমদ শরীফ, এই সবগুলো কিতাবের মধ্যে হাদিস আসছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে কানা ইয়াকুমু মিনাল লাইল হাত্তা তাতাফাত্তারা কদমাহু, যে নবীজি ধারাবাহিকভাবে প্রতি রাত্রেই তো তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং এত দীর্ঘ সময় তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। হাত্তা তাতাফাত্তারা কদমাহু, যে নবীর পা মুবারক দাঁড়ানোর কারণে। আমরা দেখবেন দীর্ঘ সময় কোথাও সফর করার পরে, ভ্রমণ করার পরে বেশি রেস্ট না নেওয়ার দিকে তাকায় না, পা ফোলা ফোলা দেখা যায়। এটা হয়তো বছরে 2-1 এরকম হতে পারে, কিন্তু নবীজির অভ্যাস রাত্রেবেলা এত সময় দাঁড়িয়ে থাকার মধ্যে পা ফুলে যেত। এটা দেখা আয়েশা লাম তাসনাউ ইয়া রাসূলুল্লাহ, লাম তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাআখার। নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম কেন করেন, যেখানে আল্লাহ আপনার সামনের পিছনে সব গুনাহ অগ্রিম মাফ করে দিয়েছেন? তাহলে কি দরকার এরকম রাত্রিও জেগে নামাজ পড়তে পড়তে, তাহাজ্জুদ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলার? তখন নবীজি বলতেন, ক্বালা আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরান। আয়েশা, আমি কি এটা ভালো লাগে না? আমার, আমি তো পছন্দ করি এটা, আমার ভালো লাগে এটা যে আমি আল্লাহর শুকর গুজারকারী বান্দা হব,
আমি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব, এটা আমার ভাল লাগে যে আল্লাহ আমার অগ্রিম গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। আমাদের অবস্থা হলে কখনো সুযোগ পাইলে মানে গুনাহ করা বা সুযোগটাকে কাজে লাগানো আর কি। আর নবীজির কত সুন্দর চিন্তা যে আল্লাহ আমাকে তো মাফ করে দিয়েছেন, এখন আমি আরো বেশি ইবাদত করবো, আল্লাহ আদায় করবো। আর আমরা রমজানে বেশি ইবাদত করার পরে মনে করি রমজানে করছি আর দরকার নেই, মানে রমজানে যেগুলো করছি মনে হয় যে শাওয়াল মাস শেষ হওয়ার আগে রমজানের গুনাহ করে আবার শেষ করে ফেলে। কারণ চিন্তা করি রমজানে যে কথা বলতে হয়েছে কিছু, এখন আর না পারলে আবার রমজানে করবো, আমাদের চিন্তা হয়েছে এমন। আর নবীজির চিন্তা হয়েছে আল্লাহ আমাকে মাফ করে দিচ্ছেন, আমি আরো বেশি করে করবো। এটা হলো একটা অপর একটা হাদিসের মধ্যে আসে, সেখানে হযরত আব্দুল্লাহ বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, অনেক সময় দাদিরা নানিরা নাতিদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে যে এইভাবে এভাবে চলবা। এটা যদি কোনো মুরব্বী মহিলারা থাকেন তারা এই কথাগুলো বলতে পারেন, জ্ঞানের কথা বলুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন এমন একজন মহিলা, তিনি মহিলা হওয়া সত্ত্বেও অনেক বড় বড় সাহাবী ওনার কাছে বিভিন্ন মাসালা জিজ্ঞাসা করতেন, কারণ তিনি নবীজির স্ত্রী এবং অনেক মেধাবী ছিলেন, বুদ্ধিমতী ছিলেন। এজন্য অনেক মাসালা এমন যেগুলো অনেক সাহাবীরা থেকে যেতেন, আয়েশার সমাধান নেওয়ার জন্য ওনারা দ্বারস্থ হতেন। তো তিনি আব্দুল্লাহ বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে ইয়া আব্দুল্লাহ লা তাদা কিয়ামাল লাইল, যে হে আব্দুল্লাহ কখনো রাতে তাহাজ্জুদ নামাজ ছাড়বে না। ফাইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা ইয়াদাহু, কেননা নবীজি সব সময় তাহাজ্জুদ নামাজ পড়তেন। ওয়া কানা ইযা মারিদা আও কাসিলা সাল্লা কায়দান, নবীজির অভ্যাসটা এমন ছিল যদি কখনো অসুস্থতার কারণে কিংবা কাসিলা অলসতার কারণে, যদি কখনো অসুস্থতার কারণে কিংবা অলসতার কারণে নবীজি দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ নাও পড়তে পারতেন, কায়দান বসে হলেও তাহাজ্জুদ পড়তেন। সুবহানাল্লাহ। তার মানে অলসতা নবীজির মাঝে মাঝে মন চাইতো আজকে তাহাজ্জুদ দাঁড়ায় পড়লামই বসে। তার মানে অলসতা লাগলেও তাহাজ্জুদকে না ছাড়া, এমন না যে নবীজি অনেক আইসে আসলেন, এই কথা বলার সুযোগ নাই, বরঞ্চ এটা আমাদের জন্য একটা অপশন হয়ে গেল যে অসুস্থ হলেও অলসতা লাগলেও তাহাজ্জুদকে না ছাড়া, বসে হলেও 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। এই হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে আসছে। এছাড়া তিরমিজি শরীফ এবং মুস্তাদরাক হাকিম কিতাবের এক হাদিসের মধ্যে আসছে যে তাহাজ্জুদ করার দ্বারা জিন্দেগীর গুনাহ মাফ হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবীজি বলেছেন যে আলাইকুম বিকিয়ামিল লাইল, যে তোমরা তাহাজ্জুদ নামাজের ব্যাপারে সচেতন হবে। নবীজি একটু গুরুত্বারোপ করতেছেন সাহাবাদেরকে, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা যত্নশীল হবে তাহাজ্জুদ নামাজ আদায় করার ক্ষেত্রে। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, কেননা তাহাজ্জুদ নামাজ আদায় পূর্ববর্তী যত নেককার ছিলেন তাদের অভ্যাস ছিল তাহাজ্জুদ আদায় করা। শুধু উম্মতি মুহাম্মদিরা তাহাজ্জুদ করতেছে এমন না, তোমাদের পূর্ববর্তী যত উম্মত ছিলেন তাদের ভালো মানুষ যারা ছিলেন তারাও রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ আদায় করে। ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এবং এই তাহাজ্জুদ নামাজ আদায় করার দ্বারা আল্লাহর নৈকট্যশীল তোমরা হতে পারবে, অর্থাৎ আল্লাহর প্রিয় হতে পারবে। যার সাথে যার ভালো সম্পর্ক সে তো তার কাছে যেতে পারে। আপনি তো বলি যে না অমুকদের সাথে আমার সম্পর্ক ভালো না, আমি যেতে পারবো না, তোমরাই যাও। আল্লাহ নবী বলতেছে কুরবাতুন ইলা রাব্বিকুম, যদি তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ো আল্লাহর নৈকট্যশীল হতে পারবে, আল্লাহর নিকট তোমাদের গ্রহণযোগ্যতা বাড়বে, আল্লাহর কাছে তোমরা সম্মানিত হবে। ওয়া মাগফিরাতুল লিসাইয়্যাতি, এবং তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। ওয়া মিনহাতুল লিল ইসমি, এবং তোমাদেরকে আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। একদিকে তাহাজ্জুদ পড়ার দ্বারা কি হবে?
আল্লাহ প্রিয় বান্দা হওয়া যাবে, আল্লাহ আমলনামার যে গুনাহ আছে সেগুলোকে মাফ করে দিবেন এবং গুনাহ করা থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। সাধারণত দেখবেন যেই দিন আমরা একটু ভালোভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি ওই দিন কিন্তু স্বাভাবিক আমাদের চালচলনগুলো একটু অন্যরকম হয়। চিন্তা করি ঠিকঠাক মতো নামাজ পড়ছি, গুনাহ যাতে না হয়। আবার দেখবেন যেই দিন তাহাজ্জুদ পড়া হয় তখন মনটাই অন্যরকম লাগে যে না, রাত্রেবেলা ঘুম বাদ দিয়ে এত কষ্ট করছি, এখন আবার দিনের বেলা গুনাহ করে নামাজগুলো নষ্ট করবো। এমনিতেই নিজের ভিতরে একটা পরিবর্তন, মনের ভিতরে একটা পরিবর্তন হওয়া লাগে। এটা আমাদের নিজেদের নামাজের যোগ্যতা না, এটা আল্লাহ আমাদের ভিতরে দান করে। মানুষ যখন অনেক বেশি ইবাদত বন্দী করবে অটোমেটিক তার আমলনামার গুনাহ কমতে থাকবে। কারণ যখন মানুষ কোনো ইবাদত করে না, আমল করে না, তখন এমনিতেই ওই সময়টা ওই জিনিসগুলো গুনার মধ্যে ব্যবহার হয়। এরপরে কোরআন শরীফের মধ্যে আসছে রাত্রে জেগে নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, এটা কোনো সাধারণ মানুষের বৈশিষ্ট্য না, এটা জান্নাতি লোকদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এবং এই কথাটা নবীজি নিজে বলছেন এমন না, এটা আল্লাহ নিজে কোরআনের আয়াতের মধ্যে বলেছেন। সূরা যারিয়াতের মধ্যে আসছে, আল্লাহ বলেছেন যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া ইউন, যে নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করবে তারাই জান্নাতের অধিবাসী হবে। আমরা যাকে ভয় করি তার কথাই তো মানি, যার প্রতি ভয় নাই, ভক্তি নাই, শ্রদ্ধা নাই, তার কথা মানার দরকার নাই। আল্লাহ এটাই বলতেছেন, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন। এবং আল্লাহ বলছেন অবিল আসহারিহুম ইস্তাগফিরুন, এবং জান্নাতি লোকদের একটা বৈশিষ্ট্য হলো তারা রাত্রের শেষ অংশে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। আর রাত্রের শেষ অংশে তো তাহাজ্জুদের নামাজ পড়া হয়। অবিল আসহার, এই আসহার আর সাহারি শব্দের সাথে কিছুটা মিল আছে। এবং যারা রাত্রের শেষ অংশে অবিল আসহারিহুম ইস্তাগফিরুন, এবং তারা রাত্রের শেষ অংশে জাগরণ করে এবং তারা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। এটা হলো জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য। বোঝা যায় যারা তাহাজ্জুদ নামাজ পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। আমাদের ভিতরে জান্নাতি লোকের বৈশিষ্ট্য হবে আর আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেবেন। আল্লাহ এরকম জালেম না, বরঞ্চ আল্লাহ হলেন আল্লাহ রাউফুম বিল ইবাদ, আল্লাহ অনেক বেশি দয়ালু তার বান্দাদের প্রতি। এজন্য আমরা সম্ভব হলে রাত্রের শেষ অংশেই ঘুম থেকে উঠে ফজরে আজানের আগের যে সময় তাহাজ্জুদের সময়, ওই সময় আমরা তাহাজ্জুদ করব। হাদিস শরীফে সহজ তাহাজ্জুদ করার ওয়াক্তের কথা বলা হয়েছে এক হাদিসে যে ইশার নামাজের পরে যত নফল নামাজ পড়া হবে সবগুলোকেই আল্লাহ তাআলা রাতের নামাজ বা তাহাজ্জুদ নামাজ হিসেবে কাউন্ট করবেন। বলা হয়েছে তোমরা যদি দীর্ঘ সময় নামাজ পড়তে নাও পারো, 12 রাকাত, 16 রাকাত, 20 রাকাত, 100 রাকাত, অনেক সময় দাঁড়ায় থেকে তাহাজ্জুদ করতে নাও পারো, নবীজি বলছেন 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ো। আর না হলে একটা বকরির দুধ দহন করতে যে সময় লাগে, গরুর থেকে বকরির দুধ দহন করতে সময়টা তো কম লাগে। নবীজি বলছেন এই অল্প সময় হলেও তোমরা তাহাজ্জুদ নামাজ রাত্রিবেলা পড়ো। অপর হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি রাত্রিবেলা ওযু করে ঘুমায় সারা রাত্র ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। কিভাবে দোয়া করে? ফেরেশতারা দোয়া করে আল্লাহুম্মা মাগফির লাহুম, আল্লাহুম্মা আরহামহুম, আয় আল্লাহ আপনি এই বান্দাকে মাফ করে দেন, আপনি এই বান্দার উপর আপনার রহমত দান করেন। যে ব্যক্তি রাত্রেবেলা ওযু করে ঘুমায়, তাহলে আমরা রাত্রেবেলা যদি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে ঘুমাই, ওযু করা হয়ে গেল, তাহাজ্জুদের নামাজও পড়া হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করেন। এটা হলো আল্লাহর প্রিয় বান্দাদের তৃতীয় গুণ, অর্থাৎ তারা রাত্রিকে অতিবাহিত করবে নামাজ এবং সাজদার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে আল্লাহর এই প্রিয় বান্দাদের গুণ অর্জন করার তৌফিক দান করেন। তারপরে আমাদের ধারাবাহিক আলোচনা সূরা মুলকের, গত জুমায় আমরা 22 নং আয়াত পর্যন্ত সূরা মুলকের আলোচনা শুনেছিলাম এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে সূরা মুলকে মোট 30টা আয়াত আছে। তাহলে 22 আয়াত শেষ হয়ে গেছে, মানে আমাদের আর 7টা আয়াত রয়েছে। আজকে 23 থেকে 30 নং আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে নবীজিকে বায়া করে আমাদেরকে কিছু বিষয় বলেছেন।
যেমন নবীজিকে বলছেন যে আপনি আপনার উম্মতদেরকে এই বিষয়গুলো বলে দেন, এইভাবে বলছেন কথা। আল্লাহ বলেন সূরা মুলকের 30 নং আয়াতে আল্লাহ বলেন قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আল্লাহ তাআলা নবীজিকে বলেন যে হে নবী আপনি বলে দেন হুয়াল্লাযী, অর্থাৎ আল্লাহ হলেন তিনি। এখানে হুয়া শব্দের অর্থ আল্লাহ, এটা বাংলা সর্বনাম হিসেবে ব্যবহার হয়েছে। বাংলা ব্যাকরণে যেমন বলা হয় যে আব্দুল্লাহ ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়, এখানে সে বলতে আব্দুল্লাহ, এখানে হুয়া বলতে এই সূরার শুরুতে যেমন বলা হয়েছিল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওইখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলার হাতে সমস্ত কিছুর ক্ষমতা। এইখানে হুয়া বলতে আল্লাহ তাআলা আর কি। তাহলে নবীজিকে বলতেছেন যে হে নবী আপনি বলে দেন আল্লাহ হলেন তিনি, যিনি আল্লাযী, যিনি আনশাকুম, তোমাদেরকে বানিয়েছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াজআলা লাকুমুস সামা, যিনি তোমাদেরকে শ্রবণ করার জন্য কান দিয়েছেন। ওয়াল বাসার, এবং যিনি তোমাদেরকে দেখার জন্য চোখ দিয়েছেন। ওয়াল আফিদা, ভালো মন্দ উপলব্ধি করার জন্য তোমাদেরকে একটা মন এবং অন্তর দান করেছেন। মানুষকে বানানোর পরও তো এগুলো মানুষের দরকার হয়। চোখ ছাড়া একটা মানুষ অসম্পূর্ণ, কান ছাড়া একটা মানুষ অসম্পূর্ণ, একটা মানুষের সুস্থ স্বাভাবিক চিন্তা ছাড়া, মস্তিষ্কের স্বাভাবিক সুস্থতা ছাড়া একটা মানুষ পাগল, বুধ শক্তি ছাড়া একটা মানুষ পাগল। সে আর স্বাভাবিক জীবনযাপন করার মতো না, সে স্বাভাবিক সমাজে বাস করার মতো না, তাকে পাগলা করাতে পাগলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলতেছেন হে নবী আপনি মানুষদেরকে বলে দেন যে আল্লাহ হলেন তিনি, যিনি তোমাদেরকে শুধু বানিয়েছেন, বানিয়ে খামতে হয়েছেন এমন না, ওই আল্লাহ তোমাদেরকে চোখ দান করেছেন দেখার জন্য, কান দান করেছেন শোনার জন্য, স্বাভাবিক সুস্থভাবে চলার জন্য তোমাদেরকে জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা দান করেছেন। এরপর আল্লাহ বলতেছেন কলিলাম মা তাযাক্কারুন, তবে তাদের অল্প সংখ্যক, কলিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক আছে যারা কৃতজ্ঞতা আদায় করে। এই যে আল্লাহ বানালেন, চোখ দিলেন, কান দিলেন, সুস্থ একটা মস্তিষ্ক দান করলেন, আল্লাহ বলেন এগুলো দেওয়ার পরেও মানুষের অল্প সংখ্যক আছে যারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে। এই আয়াতের বিস্তারিত তাফসীর করলে এটাই দাঁড়ায় যে এখানে কৃতজ্ঞতা আদায় করা মানে আল্লাহর এই নিয়ামতগুলো পাওয়ার পরে যারা আল্লাহর বিধানগুলো পালন করে তারাই আল্লাহর কৃতজ্ঞতাশীল। আর যারা আল্লাহর এই নিয়ামত পাওয়ার পর আল্লাহর বিধান মানে না, নবীর তরিকায় চলে না, আল্লাহর হুকুম মানে না, তাহলে তারা আর আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা বান্দা হলো না। এই আয়াতের প্রেক্ষিতে আপনাদেরকে একটা গল্প শোনাই। এই গল্পটা হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একবার বাজারের মাঝখান দিয়ে কোথাও যাইতেছিলেন, দেখলেন যে এক ব্যক্তি দোয়া করতেছেন এটা বলে যে আয় আল্লাহ আমাকে আপনার অল্প সংখ্যক বান্দাদের অন্তর্ভুক্ত আপনি করে দেন। স্বাভাবিক আমরা আল্লাহর কাছে বেশি চাই অভ্যস্ত। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে প্রশ্ন করলেন তুমি এটা কেমন দোয়া করলা, এই দোয়া তুমি পাইলা কোথায় যে আল্লাহর অল্প সংখ্যক বান্দাদের অন্তর্ভুক্ত তোমাকে আল্লাহ করবেন, এই দোয়া তুমি পাইছো কোথায়? একটু শাসালেন উমর রাদিয়াল্লাহু আনহু, যেহেতু তিনি একটু কড়া মেজাজের ছিলেন। ওই সাহাবী বললেন যে আমি তো এই দোয়া কোরআন থেকেই পেয়েছি। উমর রাদিয়াল্লাহু আনহু একটু হচকিয়ে গেলেন যে আসলে এটা কেমন কথা, আমি জানি না এরকম একটা দোয়া সে কোরআন থেকে পাইছে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে তুমি বলো কোরআনে কোথায় পাইছো? তখন ওই সাহাবী বলতেছে যে কোরআনের মধ্যে আছে যে আকসারুন নাসি লা ইউমিনুন, যে অধিকাংশ মানুষ ঈমান আনে না। আকসারুন নাসি লা ইয়াকিলুন, অধিকাংশ মানুষ বুঝে না। আকসারুন নাসি লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষ আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। আকসারুম ফাসিকুন, তোমাদের অধিকাংশ মানুষ আছে যারা গুনাহ করে। আকসারুহুম ইয়াজহালুন, অধিকাংশ মানুষ আছে যারা অজ্ঞ। তারা ফারিজ আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন,
এবং তাদের অধিকাংশ মানুষ এমন যারা আল্লাহর বিধান থেকে মুখকে ফিরিয়ে নেয়, আল্লাহর বিধানগুলো শুনতেও চায় না। তার মানে কোরআনের অনেক জায়গায় অধিকাংশের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তারা খারাপ, এই সবগুলোই তো খারাপ গুণ। আর কম সংখ্যকের ব্যাপারে আল্লাহ বলেছেন, যেমন এই আয়াত আল্লাহ বলেছেন কলিলাম মা তাযাক্কারুন, যে কম সংখ্যক মানুষ, কলিলাম মা তাশকুরুন, কম সংখ্যক মানুষ আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফামা আমানা মাআহু ইল্লা কলিল, যে অল্প সংখ্যক মানুষ ঈমান এনেছিল এবং নবীদের সাথে থেকেছিল। এবং অপর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন, যে অল্প সংখ্যক মানুষ অতীতে আল্লাহওয়ালা হয়েছে, জান্নাতের পথে চলেছে, ভবিষ্যতেও অল্প সংখ্যক মানুষই আল্লাহর পথে চলবে। সাহাবী বলতেছেন এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আমাকে অল্প সংখ্যক মানুষের অন্তর্ভুক্ত করে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে উমর রাদিয়াল্লাহু আনহু আফসোস করে বলতেছে, হায় রে উমর, নিজেরা অনেক বেশি জ্ঞানী মনে করো, দেখো তোমার থেকে জ্ঞানী কত মানুষ রয়েছে। এরপর উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আয় আল্লাহ, আপনি আমাকেও অল্প সংখ্যক, আপনার এই অল্প সংখ্যক বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকেও আপনার ওই অল্প সংখ্যক বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। সুবহানাল্লাহ। তারপরে পরবর্তী আয়াত আল্লাহ বলতেছেন কুল হুয়াল্লাযী যারআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন, হে নবী আপনি বলে দেন আল্লাহ হলেন তিনি যিনি তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, ওয়া ইলাইহি তুহশারুন, এবং অতঃপর তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বোঝাতে চেয়েছেন, অর্থাৎ আদম আলাইহিস সালামের সন্তান আমরা সবাই, কিন্তু আদম আলাইহিস সালাম যেই দেশে অবতরণ করেছিলেন সেখানেই মানুষ রয়েছে এমন না। এখন সারা দুনিয়ার মধ্যে মানুষ রয়েছে, এশিয়াতেও মানুষ, ইউরোপে মানুষ, আমেরিকায় মানুষ, বান্দরবানে মানুষ, ঢাকা সিটিতে মানুষ, সিঙ্গাপুরে মানুষ, দুনিয়ার সমস্ত জায়গায় মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে এটাই জানিয়ে দিতে চেয়েছেন যে হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন যে সারা দুনিয়ায় যদিও মানুষদেরকে আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে থাকার স্বাধীনতা দিয়েছেন, কিন্তু ওয়া ইলাইহি তুহশারুন, যখন মানুষের মৃত্যুর পরোয়ানা এসে যাবে সব মানুষকে আবার আল্লাহর কাছে সমবেত হতে হবে। তার পরবর্তী আয়াতে আল্লাহ বলেন ওয়া ইয়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, অনেক সময় কাফেররা নবীদেরকে প্রশ্ন করত, নবীজিকে বলতো যে আপনারা যে বলেন যে এক সময় কিয়ামত হবে, ওয়াদা করেন যে এক সময় দুনিয়াটা ধ্বংস হবে, তাহলে আপনারা যদি সত্যবাদী হয়ে থাকেন, হে নবী আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে আপনি আমাদেরকে বলে দেন আপনাদের এই ওয়াদাকৃত সময় অর্থাৎ কিয়ামত কোন দিন আসবে সেই দিনের কথা আপনি আমাদেরকে বলে দেন। এটা ছিল কাফেরদের কথা। হুবহু এই আয়াতটা কোরআনের আর অনেকগুলো সূরার মধ্যে আছে। ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, কাফেররা নবীদেরকে বলতো আপনারা যে ওয়াদা করেছেন যে একদিন অবশ্যই কিয়ামত হবে, সেই দিনটা কোন দিন, আপনারা যদি সত্যবাদী হন আমাদেরকে সেই দিনটা উল্লেখ করে দেন, বলে দেন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে বলেন যে কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন নিশ্চয় এই ইলমটা আমি নবীর নাই, এটা আল্লাহ তাআলাই জানেন। অর্থাৎ কোন দিন কিয়ামত হবে সুনির্দিষ্টভাবে ওই দিনটা আমি নবী জানি না, সেটা আল্লাহ তাআলাই জানেন। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, নিশ্চয় আমি তো কেবল সুস্পষ্ট সতর্ককারী, অর্থাৎ আমি ওই দিনের সুস্পষ্ট বিবরণ তোমাদেরকে দিতে পারবো, জানিয়ে তোমাদেরকে দিতে পারবো, সতর্ক তোমাদেরকে করতে পারবো, এতটুকু ইলম আমি জানি। ওই দিনটা কোন দিন সুনির্দিষ্টভাবে আমি বলতে পারি না, সেই ইলম আমি নবীর নাই, সেই ইলম আল্লাহ তাআলার রয়েছে। সূরা লুকমানের সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা কথা বলেছেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা লুকমানের সর্বশেষ আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ বলেন যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কখন কিয়ামত হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তবে কিয়ামত হবে এটা সত্য, কিন্তু সুনির্দিষ্টভাবে কোন মাসের কোন তারিখে হবে এটা আল্লাহ তাআলা কাউকে জানান নাই, এটা আল্লাহই জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স, এবং বৃষ্টি কখন কোন এলাকায় কতটুকু হবে এটা আল্লাহ তাআলাই জানেন। আবহাওয়ার সংবাদগুলো শুনলে দেখবেন হালকা ভারী বৃষ্টি বজ্রপাত সবগুলো বেরাতে, কম হতে পারে বেশিও হতে পারে, মানে তারা একটা দায় সারা পাবেন, কারণ এটা আল্লাহ তাআলা এই এলেম আল্লাহ তাআলা কাউকে দেন নাই, আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন। এরপরে তৃতীয় আলেম ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং মাতৃগর্ভে যেটা আছে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। ছেলে না মেয়ে আলট্রাসাউন্ড করে যেটা বলে ডাক্তাররা, তখন একটা পুরাপুরি আকৃতি হয়ে যায়, তখন তো বলতেই পারবে, কিন্তু প্রাথমিক অবস্থায় যেটা সেটা কেউ বলতে পারে না। এরপরে তো অনেক সময় সিজার করার আগে বলে যে ছেলে হবে, কাটার পরে মেয়ে হয়ে গেছে, এরকম ঘটনার অভাব নাই। আল্লাহ বলতেছে এলেম তো আমি কাউকে দেই নাই, সুতরাং এলেম নিয়ে তোমরা কেউ বিশ্বাসও করতে যে না, এত বেশি খুশি হওয়ারও কিছু নাই, কারণ এলেম আমি আল্লাহর কাছে রেখে দিছি। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এবং আল্লাহ তাআলা এই ইলম কাউকে দান করেন নাই যে আগামীকালকে তার অবস্থানটা কি হবে, আগামীকালকে তার অবস্থানটা কি হবে কেউ জানে না। অনেক সময় আমরা মনে করি অনেক কিছু করে ফেলবো, অনেক মিশন আমরা হাতে নিই, কিন্তু ওইটা তো কয়েক বছর পরের কথা, আগামীকালকে কি সেটা আমরা জানি না। কারণ এই ইলমটা আল্লাহ নিজের কাছে রেখেছেন। পঞ্চম হলো ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, পঞ্চম নম্বর হলো কোন মানুষ কোন জায়গায় মারা যাবে সেটা কোনো মানুষ জানে না। এই পাঁচটা ইলম, কিয়ামতের ইলম, বৃষ্টির ইলম, মাতৃগর্ভে কি আছে সে ইলম, আগামীকালকে মানুষের কি অবস্থা হবে সে ইলম, এবং কোন মানুষ কোন দেশে মারা যাবে এই ইলম, এই পাঁচটা ইলম আল্লাহ বলেন আমি কাউকে দান করিনি, এগুলো আমি আল্লাহ নিজেই জানি। হাদিস শরীফের মধ্যে আসছে যে অনেক সময় মানুষ কোন জায়গায় মারা যাবে, দেখা গেছে বাংলাদেশের মানুষ সারা জীবন গাজীপুর থেকে ঢাকাও যায় নাই, কিন্তু কোনো কারণে জীবিকার তাগিদে সে বিদেশ গেছে, এর আগে সে জীবনে ঢাকাও যায় না, এমন মানুষ আছে যাওয়ার পরে দেখা গেছে বিদেশে যেই দেশে গেছে বিদেশে মারা গেছে। হাদিসের মধ্যে আসছে মানুষ যেই জায়গায় মারা যাবে এটা তো আল্লাহ তাআলা জানেন এবং আগের থেকে নির্ধারণ করে রেখেছেন, কিন্তু মানুষ কোনোভাবে ওই জায়গায় যাওয়ার কোনো তার প্রয়োজন নাই। আল্লাহ হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তি মারা যাওয়ার আগে আল্লাহ তার ভিতরে এমন একটা প্রয়োজন দিয়ে দিবেন, যেই প্রয়োজন ওই জায়গাতে গিয়েই পূরণ করতে হবে, আর ওই ব্যক্তি ওই জায়গায় কোনো না কোনো কারণে যাবে, আর ওই জায়গায় যাওয়ার পরে তার মৃত্যু হয়ে যাবে। এই পাঁচটা ইলম আল্লাহ তাআলা কাউকে দান করেন নাই। এর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফালাম্মা রাআহু যুলফাতান সিয়াত ওজুহুল লাযিনা কাফারু, কাফেররা যদিও কিয়ামতকে বিশ্বাস করবে না, কিন্তু যখন তারা কিয়ামত তাদের নিকট দেখতে পাবে, কিয়ামত এসে গেছে, দেখার পরে সিয়াত ওজুহুল লাযিনা কাফারু, কাফেরদের মুখগুলো চেহারাগুলো মলিন হয়ে যাবে। ওয়াকিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদউন, তখন ঈমানদাররা কাফেরদেরকে বলবে এই যে দেখো তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিয়ামত হবে, আজকে কিয়ামত তোমরা দেখো। এরপরের আয়াতে আল্লাহ বলেন কুল আরাইতুম মিন আহলাকানি আল্লাহু ওয়া মান মা'আ রাহিমানা, হে নবী আপনি মানুষদেরকে বলে দেন যে আল্লাহ তাআলা যদি আমাকে এবং আমার সাথী সঙ্গী যারা আছে তাদের সবাইকে যদি আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, আও রহিমানা অথবা আল্লাহ দয়া করেন, আরাইতুম তাহলে এর দ্বারা তোমাদের কি হবে? আপনি কাফেরদেরকে এই কথা বলে দেন যে আল্লাহ যদি আমি নবী এবং আমার অনুসারী যারা আছে তাদেরকে যদি ধ্বংসই করে দেয় কিংবা দয়া করুক, দুইটা যেটাই করুক, এগুলো করার দ্বারা কাফেরদের কি হবে? কাফেরদের লাভটা কি? যারা আল্লাহর বিধান মানে না তাদের লাভটা কি? ইনিল কাফ ফামা ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম, বরঞ্চ যারা কাফের
তাদেরকে যখন আল্লাহর আযাব পাকড়াও করবে, তাদেরকে সেই কঠিন আযাব থেকে কে বাঁচাবে? এরপরের আয়াতটা শুনলে এই আয়াতটার অর্থটা পরিপূর্ণ বুঝে আসবে। পরের আয়াতে আবার আল্লাহ বলেন যে কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা। হে নবী, আপনি কাফেরদেরকে বলে দেন যে আমি নবী এবং আমার অনুসারী যারা আছে, আমরা সবাই দয়াময় আল্লাহর উপর ঈমান আনছি এবং আল্লাহর উপর ভরসা করি। তাহলে আমরা আল্লাহর উপর ঈমান আনি এবং ভরসা করি, এই আল্লাহ আমাদেরকে ধ্বংস করুক বা দয়া করুক, তাতে কাফেরদের কি আসে যায়? কিন্তু আযাব যদি আসে, কাফেরদেরকে কে বাঁচাবে? তাদের তো আল্লাহ নাই, আমাদের তো আল্লাহ আছে। আল্লাহ তাআলা এটাই বোঝাতে চেয়েছেন। ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিম মুবিন। এরপর আল্লাহ বলেন যে খুব তাড়াতাড়ি যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহকে অস্বীকার করে, কাফের কিংবা গুনাহগার, তারা খুব তাড়াতাড়ি জানতে পারবে তারা ভালো ছিল না নবী এবং নবীর অনুসারীরা ভালো ছিল, তারা ভ্রান্ত ছিল না নবী এবং নবীর অনুসারীরা ভ্রান্ত। কে ভ্রান্ত, কে ভুলের মধ্যে ছিল, কে খারাপ, এটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। সর্বশেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। যে হে নবী, আপনি মানুষদেরকে জানিয়ে দেন যে তারা একটু ভাবুক, চিন্তা করুক, ভেবে দেখুক যে আল্লাহ তাদেরকে ভূগর্ভ থেকে পানি দান করে, এই পানি যদি আল্লাহ আটকে দেন, ফামাই ইয়াতিকুম বিমাইন মাইন, এই পানি ফিরিয়ে দেওয়ার জন্য, তাদেরকে আবার এই মাটির নিচ থেকে পানি দেওয়ার জন্য তাদের কোনো সাহায্যকারী আছে নাকি? এমন কি কেউ আছে যে আল্লাহ এই ভূগর্ভের পানিগুলোকে আটকে দেবে, পানি আটকে দেওয়ার পরে তাদেরকে কেউ সাহায্য করবে, এমন কেউ আছে নাকি? তারা একটু ভেবে দেখুক, তারা একটু খুঁজে দেখুক, তারা একটু চিন্তা ভাবনা করুক। আমরা নিজেরাই তো দেখি, এক সময় অল্প কিছু খনন করলেই পাইপ দেওয়ার পরে আমরা পানি পেয়ে যেতাম। এখন হঠাৎ করে মোটরে পানি উঠে না, সব কিছু ঠিক আছে, তো মিস্ত্রি আনার পরে তারা বলে যে না, লেয়ার নিচে চলে গেছে, কোনো সাহায্যকারী কিন্তু নাই। আবার বাধ্য হয়ে যে পূর্বের যে প্রক্রিয়া, আবার কিছু পাইপ নিচে দিতে হয়। আল্লাহর এই কুদরতের কথা বললেন যে আমি যে পানি তোমাদেরকে দান করি, সুমিষ্ট পানি, ভালো পানি, এই পানির লেয়ারটাকে আমি আল্লাহ যে সরিয়ে দিই, ফামাই ইয়াতিকুম বিমাইন মাইন, এটা ফিরিয়ে দেওয়ার জন্য কোনো সাহায্যকারী আছে তোমাদের? কোরআনের অপর এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যে অবশ্যই মানুষকে তার প্রাপ্ত প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নবীজিকে একবার এক সাহাবী, আরবে অ্যাভেলেবেল পানি পাওয়া যেত না, আমরা জানি, এখনও ওই যে সমুদ্র থেকে পানি প্রসেস করে আরবে পানির ব্যবস্থা হয়। ওই সময় তো এত প্রযুক্তিও ছিল না, পানি পাওয়া যেত না। তবে কখনো কখনো সাহাবায়ে কেরাম যারা একটু ধনাঢ্য সাহাবী, ধনী সাহাবী, তারা খেজুর বাগানের মাঝখানে একটা কূপ করে রাখতেন, যাতে গাছের ছায়ার মধ্যে ওই কূপটা থাকে, পানিটা একটু ভালো থাকে, ওই পানিটা তারা খাইতেন। এক সাহাবী এরকম একটা কূপ বানাইছেন, অনেক সুন্দর। বানানোর পরে নবীজিকে দাওয়াত দিয়ে দেওয়া গেছে, গাছের কাঁচা ভালো খেজুর নবীজিকে পেশ করছেন, এই সুমিষ্ট পানি নবীজিকে দিছেন। নবীজি এই পানিগুলো খাওয়ার পরে এই আয়াতটা তেলাওয়াত করছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যে অবশ্যই আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত সম্পর্কে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করবেন। বলার পরে বলতেছেন এই যে সুন্দর একটা খেজুর তুমি আমাকে খাওয়ালে এবং সুমিষ্ট পানি এই তপ্ত গরমের মধ্যে তুমি আমাকে পান করালে, কিয়ামতের ময়দানে আল্লাহ এই নিয়ামত সম্পর্কে তোমাকে প্রশ্ন করবেন। আমাদের দেশের এই প্রেক্ষিতে আমরা গাজীপুরে যারা বসবাস করি, আমরা দেশের অন্যান্য জেলার তুলনায় আমরা যে নিয়ামতগুলো অতিরিক্ত পাই, অতিরিক্ত সুবিধা পাই, এগুলো কিন্তু আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। ফেনীতে বৃষ্টি হইলেই বন্যা, এই যে এবারও হালকা বন্যা হয়ে গেছে, এখনো বৃষ্টির দিন শেষ হয়নি, ঝড় তুফানের অভাব নেই। আমাদের গাজীপুরের পানি যে সুন্দর, ভালো, স্বচ্ছ, সুমিষ্ট পানি, ফল ফলাদির, কাঁঠালের অভাব নেই, ফল ফলাদি কত, কাপড়লতা শিল্পনগরে হওয়ার কারণে কত সস্তায় আমরা কাপড় চোপড় কিনতে পারি, জিনিসের দামটাও অনেক বেশি না, অন্য জেলার তুলনায় খুব বেশি না। এই যে নিয়ামতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রেখেছেন, এই নিয়ামতগুলো সম্পর্কে যদি আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেন,
এটা আল্লাহর অতিরিক্ত না, আল্লাহর বলা আছে যে আমি তোমাদেরকে প্রশ্ন করব, করতেই পারেন। যে সমস্ত জেলার মধ্যে গ্যাস নাই, বোতলের গ্যাস বা গ্যাস সাপ্লাই নাই, আমরা যারা গ্যাস ব্যবহার করি, এটাও তো আল্লাহর আলাদা একটা নিয়ামত। আমরা তো নিয়ামত খুঁজেই পাই না। নবীজি এই যে এক সামান্য একটু পানি খাইছেন আর সামান্য একটু গাছের খেজুর খাইছেন, এটা খাই বলছেন যে এইগুলো সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে। আর আমরা কত উন্নত প্রযুক্তির নিয়ামত ভোগ করি, এই সবগুলো সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের প্রশ্ন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো উপলব্ধি করার তৌফিক আমাদের দান করেন। আমরা যদি সারমর্ম করি, সূরা মুলকের সারমর্ম হলো সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। আমরা যা কিছু নিয়ামত ভোগ করি সব আল্লাহ দয়া করে আমাদেরকে এজন্যই দিয়েছেন যেন আমরা জীবদ্দশায় আল্লাহর বিধানগুলোকে পালন করে চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। যারা পরে আসি ইনশাআল্লাহ তারা